রমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন। আমার ডাইনে বামে আমার এমন ভড়িয়ালা লোক আমি পেয়েছি, যেগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে। কে কোথায় বলবে আমরা জানিও না, আল্লাহর ইশারা ভেতরে যে দেখি আমার ডাইনে বামে সব ভড়িয়ালা। একজন সংসদ সদস্য ওয়াজ মাহফিলে সংসদে ওনার আশপাশের পুরুষ সদস্যদের শারীরিক গঠনের বিষয়ে বলতে যে সংসদের মহিলা সদস্যদের নিয়ে আজে বাজে বক্তব্য দিচ্ছে। আমি আসলে এই বিষয়টা পুরা দেখি নাই, পুরাটা না দেখে আমি কি বলবো। তবে ওয়াজ মাহফিলের মাঠে কিছু স্কলার না কিছু বক্তা আছে ভারসাম্যহীন, তাদের কথাবার্তায় কোনো দলিল নাই, যুক্তি নাই, শালীনতাও নাই। তো এইরকম মঞ্চের পাগল যদি সংসদে যায় তো কিছু তো সমস্যা হবে, এটা আমাদেরকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে এবং তার মুরব্বীদের উচিত তাকে কাউন্সিলিং করে বুঝায় দেওয়া যে মাঠে কি বক্তব্য রাখবে এবং কে আসছে, মাঠে কি বক্তব্য রাখবে, সংসদে কি বক্তব্য রাখবে। ভাইরাল যারা তাদের তো উচিত বক্তব্য খুব গোছানো এবং স্টাডি করে যাওয়া। এতে আবার জনগণেরও সমস্যা আছে। ভাইরাল বক্তাকে দেখা যায় এক রাতে 4 জায়গায় দাওয়াত দিছে, বক্তা খোঁজে টাকা, আর কমিটি মনে করে ভাইরাল বক্তা এনে দিব, মানুষের থেকে যে টাকা নিয়েছি এটা একটা হিসাব দিতে হবে। তো বক্তা তো আর পড়াশোনার সময় পায় না, মাথাটাও থাকে গরম, তখন কি বলতে কি বলে ঠিক থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে তোমরা সালাত পাঠাও আর আনুগত্যের সাথে সালাম পাঠাও। এই জন্য শুধু সালাত না, সালামটাও থাকবে। এখন কেউ বলতে পারে নামাজে যে সালাত ফিত তাশাহুদ, যেটাকে আমরা দরুদ ইব্রাহিম বলি, হাদিসে এটার নাম দরুদ ইব্রাহিম নাই, এটা আমরা নাম দিয়েছি। আর মাশহুর হয়ে যাবার কারণে ইবনে আবিদিন স্বামী ফতুয়া শাহমি তো দরুদ ইব্রাহিম উচ্চারণ করছেন, কিন্তু উনিও এটা তাওয়ারুস অনুসরণ করছেন, নুসুসের অনুসরণ করেন নাই। এটার নাম হাদিসে এসছে দরুদে সালাত ফিত তাশাহুদ, তাশাহুদের সালাত। তো ওইখানে তো সালাতের আগে সালাম পড়ি আত্তাহিয়াতে, ওখানে তো সালামের পর সালাত, একসাথেই সালাতও আছে সালামও আছে। কিন্তু এই দরুদ শরীফটা বাইরে পড়তে গেলে পড়া যাবে জায়েজ, কিন্তু সওয়াব কম, কারণ শুধু সালাত থাকে, সালাম থাকে না। আমি ফতোয়ার কিতাব কাবীরিতে দেখেছি এবং বদরুদ্দিন আইনি রহমতুল্লাহর এটা মত যে তিনি বলেন মান যাকারা সালাতা কানা মিনাল ওয়াজিবি আলাইহি আন ইয়াসকুরা সালামা মাআহা লিকরনিহা ফিল আমরি বিত তাসলিম ওয়া লিহাযা কারিহা আহলুল ইলমি তারকা যালিক। বদরুদ্দিন আইনি অনেক এটা মুফতাবিহি কল না, কিন্তু আহলুল ইলমের বিরাট এক সংখ্যক ব্যক্তিদের মত উল্লেখ করছেন যে শুধু নামাজের বাইরে সালাত ফিত তাশাহুদ পড়াটা উচিত না, সওয়াব কম। পড়া যাবে কারণ এখানে সালাম নাই, এজন্য আহলুল ইলমের অনেকেই শুধু সালাত নামাজের বাইরে পড়াকে মাকরু বলছেন। কি বলছেন? কিন্তু মনে রেখো এটা মুফতাবিহি কওল না, কিন্তু এটা সবাই একমত যে এই সালাতটা বাইরে পড়লে নামাজের বাইরে পরিপূর্ণ সওয়াব হবে না, যেহেতু সালামটা নাই। এখন ইমাম বুখারী শুধু বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন, হামদালা নাই, বাসমালা নাই কেন? হামদালা নাই, তারপরে সালাত নাই কেন? এটার জবাবে কেউ কেউ বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাপারে বাসমালা হামদালার পক্ষে যে রওয়ায়াতগুলো এগুলো সহিহ না। বদরুদ্দিন আইনি বলেছেন যে এগুলো হচ্ছে কওল ওয়াহি, বেহুদা কথা, এই হাদিসগুলো বিশুদ্ধ সনদে বর্ণিত আছে। কেন তিনি উল্লেখ করলেন না? তার অনেকগুলো কারণের মধ্যে কেউ কেউ একটা কথা বলেন, যেখানে ইমাম বুখারী গায়াত দরজার আদব প্রদর্শন করছেন। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের উপরে আগে নিজেদের সিদ্ধান্ত উল্লেখ করো না, রায় উল্লেখ করো না। ফালাম ইউকদ্দিম বাইনা ইয়াদাইল্লাহি ওয়ালা রাসূলিহি শাইআন ওয়াবতাদা বিকালামি রাসূলিহি এওয়াজান আন কালামি নাফসি। এই আয়াতের অনুসরণ করতে যে ইমাম বুখারী নিজের পক্ষ থেকে একটা কথা উল্লেখ করেন নাই, বিসমিল্লাহ উল্লেখ করে আল্লাহর হাবিবের হাদিস উল্লেখ করে দিচ্ছেন, যেখানে আল্লাহর কালাম তার হাবিবের কালাম।
এটা অত্যন্ত সুন্দর একটা জবাব। আরেকটা ব্যাখ্যা মুহাদ্দিসগণ বলেন, ইন্নাল্লাযী তাযাহু লাফজুল হামদ আন ইয়াহমাদা লা আন ইয়াকতুবাহু ওয়াজ-যাহিরু আন্নাহু হামিদা বিলিসানি। আল্লাহর হাম যে সকল কাজে শুরুতে করতে হবে, ওটা তো শর্ত নাই যে লিখতেই হবে, মুখ উচ্চারণ করলেও তো হয়, তো তিনি লেখার আগে উচ্চারণ করে নিয়েছেন। এটা একটা সুন্দর ব্যাখ্যা। সে যাই হোক, এবার যে কথাটি আসে, কোরআন কারীমের আয়াতটা কেন তিনি উল্লেখ করলেন, এটার অনেক গভীর ব্যাখ্যা আমরা ক্লাসে শুনবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয়টা আসে, তারজামাতুল বাবের সাথে এই হাদিসের সম্পর্ক কি? মাল মুনাসাবাতু বাইনা তারজামাতিল বাব ওয়া বিহাদিসিল মাযকুর। হাদিসুল বাবের সাথে তারজামাতুল বাবের সম্পর্ক কি? এখানে তিনি বাব কায়েম করলেন কাইফা কানা বাদুল ওয়াহি, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর সূচনা হয়েছিল। আর সেখানে তিনি হাদিস আনলেন সেখানে হিজরতের কথা। তা আপাতত দৃষ্টিতে বোঝা যায় যে তারজামাতুল বাবের সাথে হাদিসুল বাবের কোনো মুনাসাবা নাই। না, মুহাদ্দিসগণ খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। তার একটা ব্যাখ্যা হচ্ছে যে তোমার প্রথম হচ্ছে, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবা বিহাযাল হাদিস লাম্মা কদিমাল মাদিনাতাল মুনাওয়ারা হিনা ওয়াসালা ইলা দারিল হিজরা وذلك كان بعد ظهوره ونصره واستعلائه. فالأول مبدأ النبوة والرسالة والاصطفاء وهو قوله باب بدء الوحي، والثاني بدء النصر والظهور. ومما يؤيده أن المشركين كانوا يؤذون المؤمنين بمكة المكرمة فشكوا إلى النبي صلى الله عليه وسلم وسألوه أن يقتلوا من أنكرهم منهم ويقدر به، فنزلت إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور. فنهوا عن ذلك وأمروا بالصبر إلى أن حاجر النبي صلى الله عليه وسلم فنزلت أذن للذين يقاتلون بأنهم ظلموا الآية فأباح الله قتالهم. فكان إباحة القتال مع الحجة التي هي سبب النصرة والغلبة وظهور الإسلام. তোমরা ছাত্ররাও বুঝছো, আলেমরাও বুঝছে। সংক্ষিপ্ত মুলাক্কাস কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটার উরুদ হয়েছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা ইরশাদ করেছেন হিজরতের পর মদিনাতুল মুনাওয়ারাতে উপস্থিত হওয়ার পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রকাশ ঘটেছে বাদুল ওহীর মাধ্যমে মক্কাতুল মুকাররমায়। আর হিজরতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের বিজয় এবং ইন্তেশার ব্যাপক থেকে ব্যাপক হয়েছে। যেমন সাহাবায়ে কেরাম মক্কা মুকাররমায় 13 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন। তারা নির্যাতিত হওয়ার পর কেতালের যাদের পক্ষে সম্ভব তারা ডিফেন্স দেবার বা মুশরিকদের মোকাবেলা করার চিন্তা করলেও আল্লাহ তাআলা থামিয়ে রেখেছিলেন। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। আল্লাহ অস্ত্র ধরতে নিষেধ করেছিলেন। হিজরত হওয়ার সাথে সাথে আল্লাহ কেতালকে ফরজ করে দিয়েছেন। উদিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। তা দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রকাশ ঘটেছে বাদুল ওয়াহির মাধ্যমে। আর ওনার আনিত দিন ব্যাপক থেকে ব্যাপক বিজয়ের পর বিজয় লাভ করেছে হিজরতের পরে। সেজন্য তিনি যে হাদিসটিকে বাদুল ওয়াহিতে এনেছেন সেখানে হিজরতের বিষয়টি প্রাধান্য পেয়েছে। এই দৃষ্টিকোণ থেকে তারজামাতুল বাবের সাথে হাদিসুল বাবের মুনাসাবা নাই, এটা বলার কোনো সুযোগ নাই। দ্বিতীয় আরেকটা হচ্ছে, দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে ইন্নাহু লাম্মা কানাল হাদিসু মুশতামিলান আলা হিজরা ওয়া কানাত মুকদ্দিমাতুন নবুওয়াতি ফি হাক্কিহি হিজরাতুহু ইলা আল্লাহ তাআলা ওয়া মুনাজাতুহু ফি গারি হিরা فهجرته إليه كانت ابتداء فضله باستفائه ونزول الوحي عليه مع التأييد الإلهي والتوفيق الرباني. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় যাওয়ার আগে, বাদুল ওয়াহি বা ওহী সূচনার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেই গারে হেরাতে হিজরত করেছেন, যেখানে যে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে গেলেন, সেটা ছিল রাসূলুল্লাহর হিজরত ইলাল্লাহ। সেখানে তিনি আল্লাহর ধ্যান করেছেন, আল্লাহর ইবাদত করেছেন। কি ইবাদত করেছেন সেটা সামনে তোমরা হাদিসে পাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
গারে হেরাতে হিজরত করেছেন আল্লাহ তাআলার দিকে, তখন তিনি পূর্বের কোনো নবী শরীয়তের অনুসরণে ইবাদত করেন নাই, বরং ওয়াকানা ইয়াতাআব্বাদু বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা, আল্লাহর পক্ষ থেকে মারেফতের নূর আসতো, তার মাধ্যমে রাসূলুল্লাহ ইবাদত নির্ধারণ করে নিতেন কি ইবাদত করবেন। তো আগে হিজরতটা হয়েছে গারে হেরাতে, পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে হিজরত করেছেন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায়। সেজন্য বাদুল ওয়াহি এই পরিচ্ছেদের মধ্যে তিনি এই হাদিসটিকে, নিয়তের হাদিসটিকে এনেছেন, যেখানে শুধু নিয়তের কথা নাই, সেখানে হিজরতের বিষয়টিও এসেছে। 3 নম্বর কেউ কেউ বলেছেন যে ইন্নামা আতা বিহি আলা কসদিল খুতবাতি ওয়াত তারজামাতি লিল কিতাব, তিনি মূলত এটা মুকাদ্দামা হিসেবে কিতাবের শুরুতে হাদিসটিকে উল্লেখ করেছেন, এটা কেউ কেউ বলেছেন। এই 3টি জবাব থেকে স্পষ্ট হয়ে যায় যে তারজামাতুল বাব কায়েম করার পর নিয়তের হাদিসটিকে তিনি যে স্থাপন করেছেন, শুরুতে স্থান দিয়েছেন, এতে তার নীতি রীতি ও ইজতিহাদের কোনো ব্যত্যয় ঘটে নাই। জরুরি কথাগুলোর মধ্যে আরো যে কথাটি আসে যে হাদিসটি কি প্রকারের হাদিস, মুহাদ্দিসিন কেরাম একমত এটা একটা গরীব হাদিস। কেউ কেউ মুতাওয়াতির বলেছেন, মোল্লা জিউন রহমতুল্লাহ মুতাওয়াতির বলেছিলেন, কিন্তু উনি বড় মুহাদ্দিস ও ফকি ছিলেন, উনি মুতাওয়াতির বলেছেন। মুতাওয়াতির এই দৃষ্টিতে বলতে পারেন ফি আলসিনাতিন নাস, মানুষের জবানে ব্যাপক প্রচার লাভ করছে, এই দৃষ্টিকোণ থেকেও মুতাওয়াতির বলতে পারেন। মুহাদ্দিসগণ কখনো কখনো কোনো হাদিসকে মাশহুর বলেছেন, মাশহুর ইনদাল খুতাবা ওয়াল ওয়াইজিন, ওয়াইজিনদের মাধ্যমে যা মাশহুর শোহরত লাভ করছে, খতিবদের দ্বারা যা শোহরত লাভ করছে, যেমন সুফি দরবেশগণ একটা মওযু হাদিসকে মাশহুর করে দিছে প্রচার করতে করতে, কুলুবুল মুমিনি আরশুল্লাহ, এটা একটা মওযু হাদিস। এখন যে কোনো পীর সাহেব জিকিরের বয়ান করতে গেলে এই হাদিসটাকে উল্লেখ করেন, কিন্তু ইমাম সুয়ুতি বলছেন এই হাদিসটা মওযু। এটা কি মওযু? তারপর আমাদের আলেম জালেম বক্তা তক্তা সাধারণ মানুষ সবাই দেশপ্রেমের কথা বলতে গেলে বলি হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, এটা একেবারে মওযু হাদিস, কিন্তু এটা আমাদের মধ্যে ব্যাপক কি লাভ করছে? প্রসিদ্ধি লাভ করছে। আরেকটা হাদিস প্রসিদ্ধি লাভ করছে অথচ মওযু, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, এটা একটা মওযু হাদিস, এটা একটা মওযু হাদিস। তো মোল্লা জিউন রহমতুল্লাহ হাদিসটা তো আর মওযু না, গরীব, সেই দৃষ্টিকোণ থেকে তিনি ব্যাপক প্রচারিত হবার কারণে মুতাওয়াতির বলেছেন, কিংবা এটা তার ইজতিহাদি খাতা ছিল বলে আমরা ধরে নিব। এই ক্ষেত্রে মুহাদ্দিসগণ বলেন ফাইন্না সাহিহা আন্নাহু লাম ইয়ারউহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিওয়া উমর ওয়া লাম ইয়ারউহি আন উমর ইল্লা আলকামা ওয়া লাম ইয়ারউহি আন আলকামাতা ইল্লা মুহাম্মদ ইবনে ইব্রাহিম ওয়া লাম ইয়ারউহি আন মুহাম্মাদিন ইল্লা ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী ওয়া মিনহুম তাশারা ফাহুয়া মাশহুরুন বিনিসবাতি ইলা আখিরিহি গরীবুন বিনিসবাতি ইলা আউয়ালিহি। শুরু থেকে হাদিসের সনদের শুরু থেকে হযরত ওমর একা রিওয়ায়াত করছেন, তার থেকে যিনি রিওয়ায়াত করছেন একা, তার থেকে যিনি রিওয়ায়াত করছেন একা, তার থেকে যিনি রিওয়ায়াত করছেন একা। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী ওনার থেকে যে রিওয়ায়াত করছে তখন ব্যাপক রাওয়ী হয়ে গেছে। তো সনদের উপরের দৃষ্টিকোণ থেকে এটা গরীব, নিচের দৃষ্টিকোণ থেকে মাশহুর। এটাই হচ্ছে সবচেয়ে ইনসাফপূর্ণ বক্তব্য কথা। এখন হাদিসের ফজিলতের উপর কিছু কথা বলেই আমি শেষ করছি, রাত অনেক হয়ে গেছে। মুহাদ্দিসগণ বলেন যে লিমাখতার আল বুখারী হাযাল হাদিস ফি ইবতিদাইল বুখারী, বুখারী শুরুতে তিনি হাদিসটিকে কেন আনলেন? এটা জবাব, আরাদা বিহাযা ইখলাস আল কসদ ওয়া তাসহিহ আন নিয়া ওয়া আশারা বিহি ইলা আন্নাহু কাসাদা বিতালিফিহি সহিহ ওয়াজহ আল্লাহ তাআলা। তিনি নিজস্ব কোনো ভূমিকায়, লেখক যখন কিছু লেখে ভূমিকাতে নিজের কৈফিয়তগুলো দেয় না, কেন লিখছি দেয় কিনা, তো উনি কোনো কৈফিয়ত না দিয়ে সরাসরি নিয়তের হাদিসটা উল্লেখ করে বুঝাই দিয়েছেন যে বুখারী শরীফ তার সারা জীবনের শ্রম দিয়ে তিনি সহিহ বুখারী সংকলন করেছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নেক নিয়তে। এখন এ হাদিসের আজমিয়াত অনেক বেশি। আবু বকর ইবনু দাসা বলেন, তিনি ইমাম আবু দাউদের সরাসরি ছাত্র। তিনি বলেন সামি'তু আবা দাউদ ইয়াকুল, আমি আবু দাউদকে বলতে শুনেছি
كتبت عن النبي صلى الله عليه وسلم 500,000 حديث انتخبت منها 4,000 حديث و800 حديث في الأحكام। আবু দাউদ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 লক্ষ হাদিসকে একত্রিত করেছি, তার মধ্যে আমি আহকাম বিষয়ক 4,800 হাদিস সংকলন করেছি, ইন্তেখাব করেছি সুনান আবি দাউদের জন্য। ফাম্মা হাদিসুজ যুহদ ওয়াল ফাযাইল ফালাম উখরিজহা, আর ফাজাইল মানে আমল সংক্রান্ত ফাজাইল এবং জোহদের ব্যাপারে যে হাদিসগুলো আসছে, ফজিলতের ব্যাপারে, জোহদের ব্যাপারে, এগুলোকে আমি উল্লেখ করার চেষ্টা করি নাই, কিতাবের কলেবর বৃদ্ধি পাবে সেই জন্য। ওয়াকফিল ইনসান লিদীনিহি মিন যালিকা 4 আহাদিস, একজন মানুষের দিনের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য, দিন মোতাবেক চলার জন্য 5 লক্ষ হাদিস থেকে 4,800 হাদিস, 4,800 হাদিস থেকে 4টা হাদিস যথেষ্ট। তার মধ্যে প্রথম হচ্ছে, তিনি সংক্ষেপ উল্লেখ করছেন আল আমালু বিন্নিয়াত, অর্থাৎ ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে হাদিসটা বুখারী শরীফের শুরুতে এসেছে। আরেকটা হাদিস আছে বুখারী শরীফে পাবা, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। আরেকটা হাদিস বুখারী শরীফে আছে, ওয়ামিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আরেকটা হাদিস এটাও বুখারীতে আছে, লা ইয়াকুনুল মুমিনু মুমিনান হাত্তা ইয়ারদা লি আখিহি মা ইয়ারদা লি নাফসিহি। তিনি বলেন এই 4টা হাদিস একজন মানুষের দিন মোতাবেক চলার জন্য যথেষ্ট। কাজী আয়াজ রহমতুল্লাহ বলেন যে আইম্মাতুল মুহাদ্দিসিন অনেকেই বলেছেন নিয়তের হাদিসটা হচ্ছে সুলুসুল ইসলাম, ইসলামের 1/3। তার ব্যাখ্যা আবার তিনি করেন যে ইসলাম কি? ইসলাম হচ্ছে কওল, ইসলাম হচ্ছে ফেল, ইসলাম হচ্ছে নিয়াত। ইকরার বিল লিসান হচ্ছে কওল, তাসদিক বিল জেনান হচ্ছে ফেলুল কলব, আর নিয়ত হচ্ছে ইমানটা মুক্তির জন্য এনেছে না বাঁচার জন্য এনেছে। অতএব নিয়তটা হচ্ছে ইসলামের 3 ভাগের 1 ভাগ, নিয়তের হাদিসটি। এটা বুঝতে বাকি থাকার কথা না। এটা খুব সুন্দর ব্যাখ্যা মোল্লা আলী কারি আবার মেরকাতে করেছেন। আমি আমার ভাষায় বলি, একজন মানুষ যদি 100 বছর বাঁচে মুমিন হিসেবে, আল্লাহ তাকে জান্নাত দিবেন 100 বছরের জন্য না চিরকালের জন্য? একজন কাফের যদি 100 বছর বাঁচে কাফের অবস্থায়, আল্লাহ কি তাকে জাহান্নাম দিবেন 100 বছরের জন্য না চিরকালের জন্য? কেন? সে তো কাফের ছিল 100 বছর, মমিন ছিল 100 বছর। মমিনেরটা ধরে নিলাম যে আল্লাহ তাকে এহসান হিসেবে দিয়ে দিবেন, তো কাফেরকে কেন সারা জীবন জ্বালাবেন? 100 বছর যে কাফের ছিল 100 বছরই জ্বালানো দরকার। এটার ব্যাখ্যা হচ্ছে নিয়ত। অর্থাৎ সে যদি 1 লক্ষ বছরও বাঁচত, নিয়ত ছিল তার কাফের থাকা, এই জন্য নিয়তের কারণে সে চিরকাল জাহান্নামেই জ্বলবে। আমি নিয়তের ব্যাপারে বাকি কথা এই হাদিসের উপর আমরা ইনশাল্লাহ দার্সে তাদরিজান শুনব, ক্রমে ক্রমে ইনশাল্লাহ। আজকে নসিহত থাকবে যে আমরা যেন বুখারী শরীফের সূচনাতে আমাদের নিয়তকে ঠিক করে নিই। কাসদ, ইরাদা এবং নিয়তের মধ্যে পার্থক্য আছে। কোনো কিছু করার ইরাদা, এটা নিয়তের সূচনা। যখন আজাম চলে আসে করবই, তখন সে কাজটা করতে না পারলেও আল্লাহ তাআলা পূর্ণ সওয়াব দিয়ে দেন। এই কথার পক্ষে কোরআন শরীফ সাক্ষ্য। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈলকে কোরবানি করতে চেয়েছেন, কোরবানি করতে পেরেছিলেন? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করলো, আর পিতা যখন পুত্রকে চিৎ করে শুইয়ে দিল, তিনি তো ছুরি চালালেন। তাহলে তার এটা শুধু এরাদা ছিল না, নিয়ত ছিল, আজম, জবাই করবই, সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু ছুরির ধারকে আল্লাহ কি করছেন? বন্ধ করে দিয়েছেন। তা আল্লাহ কি বলছেন? আল্লাহ তো এটা হযরত ইব্রাহিমকে বলে নাই, ফানাদাইনাহু ইয়া ইব্রাহিম কাদ আরাদতাল কুরবান। আল্লাহ বলছেন কাদ সাদ্দাকতার রুয়া, তুমি তো স্বপ্নকে সত্য বানাই দিছো, কিন্তু জবাই করেন নাই। এটা আল্লাহ বলছেন কেন? জবাই করার পূর্ণ ইচ্ছা তিনি ব্যক্ত করেছেন, সেজন্য জবাই করলে যে সওয়াব হতো আল্লাহ তাকে সে সওয়াব দিয়ে দিয়েছেন, বাকি ফিদিয়ার মাধ্যমে কোরবানিটাকে রহিত করে দিয়েছেন।
এর থেকে বোঝা যায় যে নিয়তটা কি জিনিস। মুমিনের নিয়ত অনেক বড় জিনিস। আমাদেরকে সূচনাতেই নিয়তটাকে ঠিক করতে হবে, যেন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইলম অর্জন করব। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক উম্মত হিসেবে ওনার দ্বীনের খেদমতের জন্য আলেম হব। এই নিয়ত যদি আমাদের থাকে, কোনো কারণে আমরা আলেম হতে নাও পারি, আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ সওয়াব ও ফজিলত দান করবেন। একটা ছোট্ট ঘটনা বলেই আমি শেষ করে দিচ্ছি। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, তখন ওনার শরীরে তো কাপড়ের কোনো পোশাক ছিল না। যখন শয়তানের প্ররোচনায় আর স্ত্রীর অপব্যাখ্যায় তিনি যখন গন্ধম খেয়েই ফেললেন, ঠিক না? আল্লাহ তার ও তার স্ত্রীর পোশাককে খুলে নিয়েছেন। তো তফসির কাবীরে এসেছে ফাসাতারা আওরাতাহু বিওয়ারাকিত তিন, হযরত আদম বেহেশতে 3 গাছের পাতা দিয়া তার শরীর ঢেকে ফেলছেন। আর সেই 3 গাছের পাতায় জড়িত হয়ে তিনি আকাশ থেকে নেমেছেন। খলিফাতুল্লাহ জমিনে আসছে, সম্মান জানাতে প্রথম বনের হরিণ গেছে। আর এই হরিণগুলো দেখে ওনার মায়া লাগছে, তিনি পাতা ছিঁড়ে ছিঁড়ে খাওয়াই দিয়েছেন। যে হরিণগুলো ওনার হাত থেকে বেহেশতের 3 গাছের পাতা খেয়েছে, এই 3 গাছের পাতার বরকতে ওই হরিণগুলোর পেটে আল্লাহ তাআলা মৃগ নাভি সৃষ্টি করে দিয়েছেন। মিস্ক, আমাদের দেশে মানুষ বলে মস্কো মেস্কো, আসল উচ্চারণটা হচ্ছে মিস্ক। বুখারী শরীফে একটা হাদিস আছে, আতিয়াবু তুইবেল মিস্ক, সবচেয়ে পবিত্র সুগন্ধি হচ্ছে কি? মিস্ক। কিন্তু সমস্যা হচ্ছে দাম অনেক বেশি। দাম একেবারে অরিজিনাল মিস্কের যে আতর, 1 তোলা সৌদি আরবে এখন দাম 12 লাখ 14 লাখ টাকা এক শিশি। 12 লাখ 14 লাখ টাকা আরবে। আর আমি নিজে একবার আরব আমিরাত সফরে গিয়েছিলাম। আল হারামাইন পারফিউম নামে একটা কোম্পানি আছে না, তো ওখানে যিনি সিও না, যিনি চেয়ারম্যান মাহতাব সাহেব, উনি সিঙ্গাপুর ছিলেন। উনি ফ্যাক্টরির সিওকে বললেন যে আব্বাসী হুজুরকে এনে পরিদর্শন করান তার ফ্যাক্টরি দুবাইতে, শারজাতে। আমি গেলাম, আমার হাতে একটা বোতল তুলে দিছে, বললে এটা সুগন্ধি আতর। আমি বলছি দাম কত? বলে 8 লক্ষ টাকা এক বোতলের দাম। এ থেকে কি বোঝা যায়? সুন্নত সবসময় সেরা, সুন্নতের কোনো বিকল্প নাই। তো ওই অরিজিনাল মৃগনাভির আতর খুব দাম। যেই হরিণগুলো 3 গাছের পাতা খেয়েছে, তাদের পেটে আল্লাহ তাআলা মৃগনাভি তৈরি করে দিছে। এই হরিণগুলো বনে যাওয়ার পর গ্রান ছড়ায় গেছে। বাকি হরিণগুলো বলল, কোথায় গিয়েছিলে তোমরা, এত গ্রান আসতেছে? বলে খলিফাতুল্লাহ আসছে আদম, তার সম্মানে গিয়েছিলাম, তিনি 3 গাছের পাতা খাওয়াই দিচ্ছেন, আমাদের গ্রান বের হচ্ছে। তা বাকি হরিণ সব দল বেঁধে দৌড়ে গেছে। আদম আলাইহিস সালাম তাদেরকেও 3 গাছের পাতা খাওয়াই দিচ্ছেন, নড়াচড়া দিয়া দেখার গ্রান নাই। এখানে নিয়তের পার্থক্য। প্রথম যারা গিয়েছিল খলিফাতুল্লাহকে তাজিম করতে, পরে যারা গেছে 3 গাছের পাতা খেয়ে মৃগ নাভি তৈরি করতে। তো নিয়তের কত মূল্য আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আগামীকাল থেকেই ক্লাস নিয়মিত শুরু। কিতাবপত্র কিনতে দেরি হলেও ক্লাসে বসতে হবে। আর আসাতিজা কেরাম যারা আছেন, কোনো হিলা বাহানা কিছুই চলবে না।